হ্যালো গাইস, গুড মর্নিং। ওম সাইরাম। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। স্ক্রিন না করে পুরো ব্লগটা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই যে ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে কাজ। বিছানাটা ঠিক করে নিই, ওই ধারে চা বসিয়েছি। তো বিছানাটা কমপ্লিট হয়ে গেল গুছানো। এদের জন্য রান্না চাটা বসিয়েছি। দেখি কি অবস্থা। যে এখানে চা বসানো আছে, আমার এখন গরম জল হবে। এই যে গাইস, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবার এলাম। পুরো কাজ কমপ্লিট, পুজো রান্না সব কমপ্লিট, চানও হয়ে গিয়েছে। এই যে এখানটায় রোদে বাসনগুলো দিয়েছি, একটু জল ঝরাতে দিলে ভালো হয় শুকিয়ে গেলে। তো চলো, এই যে এই ব্যাগের মধ্যে কত মানে কাপড়গুলো সব লন্ডি করে দিবে। একসাথে বেশি হয় তখন আমরা দিই, ওই জন্য এগুলো সব মানে লন্ডি করে দিতে হবে ইস্ত্রির জন্য। এই যে আমার পুজো হয়ে গেছে। ওম সাইরাম বাবা। এই যে দেখো আমার রান্না কমপ্লিট। এখানটায় হয়েছে পোলাও, আজকে করেছি পোলাও। আর হয়েছে এই যে গলদা চিংড়ি কষা। এটা হচ্ছে হট টিফিনের মধ্যে বলছি। এই যে আর হলো স্যালাড। তো এইগুলো আজকে হলো আমার মেনু। তো আজকে আমার মেনু বলতে আমার রান্না বলাটা ভুল, মানে আমি কিছু করিনি, সানডের দিন বাবুই করে। তো আজকে আর বাবু গিয়েছে এখন মাটন আনতে, যেহেতু বাবুই, আমি কিছু রান্না করিনি, বাবুই রান্না করেছে। তো বাবু রান্না করে তারপরে গেল মাটনটা আনতে। মাটনটা আজকে করবো না, মাটনটা করবো কালকে, মানে পরের দিন। আর যেহেতু শুক্রবারে চিকেন করা ছিল, চিকেনটা রাখা আছে, আর ওর জন্য আজকে করলো বাবু। আমি বললাম যে গলদা চিংড়িটা করো। এইগুলো মানে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। আমি একটু রেডি হচ্ছি, বাবু গিয়েছে, বাবু এলেই ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করেই মানে যেখানটায় যাওয়া সেখানটায় যাবো। জানি না কোথায় যাব আজকে, কোথায় নিয়ে যাবে। তো আমি সত্যি কথা বলতে আমি বাইরের খাবার চট করে খাই না বলে বাবুরও খায় না। এর আগেও তোমাদের একটু ব্লগে বলেছি, ওর জন্য বাবুও খায় না। তো যাই হোক, বাবু ওর জন্য আমরা মানে লাঞ্চটা বাইরেই করব। তো বাবু এসে গুছিয়ে নেবে, কারণ বাবু মানে ঠিকঠাক ধরতে পারে, আমি ঠিকঠাক পারি না। ওর পছন্দ হয় না, মানে বলবে তুমি পারো না, আমাকে করতেও দেয় না। সানডের দিন ওই রান্না করে, ওই সব কিছু করে। তো ও বললো তুমি তো বাইরের কিছু খাও না, শরীর খারাপ করবে। বাবু খায়, আমি খাই না, কিন্তু আমি খাই না বলে ও খায় না। ওর জন্য পোলাও আর চিংড়ি মানে গলদা চিংড়ি কষা আর হলো স্যালাডটা নিয়ে যাবে। তো ও আসুক, ও এসেই ও আসবে, এসে মাটনও ধোবে, দিয়ে ফ্রিজে রাখবে। তারপরে একসাথে ব্রেকফাস্ট করে বাইরে বেরিয়ে বাইরে মানে আমাদের রান্নাটা যেটা রান্না করা হয়েছে ওটাই নিয়ে যাওয়া হবে, হট টিফিনে ভরে নেবে, বাইরেই লাঞ্চটা করবো। তো ততক্ষণ আমি রেডি হই, চলো রেডি হয়ে তোমাদের সামনে আসছি। এই যে আমি বাড়িতে থেকে রেডি হয়ে বেরোনোর সময় আমি মানে ব্লগ করতে পারিনি, যেহেতু এটা বাড়ি থেকে বেরিয়ে গেছি রাস্তার মধ্যে। তো দেখো এই যে খুব তাড়াতাড়ি ছিল বলে বেরিয়ে গেছি বাড়ি থেকে, মানে ভিডিও করতে পারিনি। তো বেরিয়ে গিয়ে ভিডিওটা আবার শুরু করলাম। তো দেখো আমি গাইস যেখানেই যাই না কেন, পাহাড় পাবো, চা বাগান পাবো, মানে পাহাড়ের উপর দিয়ে সরু সরু রাস্তা পাবো, এগুলোই পাবো। কুয়াশা পাবো, বরফ পাবো, জল পাবো, এইগুলোই আমি পাবো যেখানেই যাই না কেন, এইগুলো পাবো। তো এই যে আমি বেরিয়ে পড়েছি রাস্তা, তুমি রাস্তাটা দেখো, মানে বেঁকে বেঁকে, পাহাড়ে উঠতে গেলে তো বেঁকে বেঁকে উঠতে হবে, কি ভয় লাগে গাইস, কি বলবো। তো যাই হোক, এই যে পথ শেষ হয় না, কি বলবো, এতটা রাস্তায় বাপরে বাপ, মানে যেখানটায় যাব এত মানে 3 ঘন্টা 3.5 ঘন্টা রাস্তা। তো মানে কি বলবো, আমার না, আমি যে মানে যাই বটে, কিন্তু আমার শরীরে আর আসার সময় শরীরে আর নেয় না, প্রচণ্ড টায়ার্ড লাগে।
গাইস এর আগে যে এই যে কালো কালো ঝান্ডাগুলো দেখছো, এর আগে যখন গিয়েছিলাম ওইগুলো গাইস পুরো কুয়াশা, দেখো দেখা যাচ্ছে না, পুরো কুয়াশার ওইগুলো সব মানে চা বাগান, চা গাছ সব। কিন্তু সত্যি খুব ভালো লাগে, আমার তো ভালো লাগে, মনে হয় যে সানডে কবে আসবে। তো যাই হোক, দেখো 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 কি পুরো মানে কি বলবো, কুয়াশা, মনে হচ্ছে ধুমো, দেখো মনে হচ্ছে ধুঁয়োগুলো হয় ধুঁয়ো, কিন্তু একদম ধুঁয়ো নয় গাইস, এগুলো সব কুয়াশা, ঠান্ডা ঠান্ডা। উফ, কিন্তু সো নাইস। তো গাইস যে কালো ঝান্ডাগুলোর কথা বলছি গাইস, ওইগুলো সব আমি এর আগে যখন গিয়েছিলাম তো দেখছিলাম সব নেপালিদের হাতে পুরো এক একজন এক একটা মানে ঝান্ডা নিয়ে বেরোচ্ছিলো, দেখেছিলাম। তো গাইস দেখো ভিউগুলো দেখো, ও এগুলো বাবু করছিল, মানে আমরা যাওয়ার সময় কিছু কিছু জায়গায় না, আমি অতক্ষণ তো মানে পুরো কি বলবো একদম ব্যথা হয়ে যায়। তো গাইস দেখো ভিউগুলো দেখো, আমি করছিলাম না, এগুলো বাবু করছিল। তো কি বলবো, জায়গায় জায়গায় থামি, কারণ একভাবে মানে গাড়ি চালানো হয় অতটা সম্ভব না। তো মাঝে মধ্যে আমরা ব্রেক দিয়ে একটু বসি, তারপরে যাই। ভিউগুলো দেখো গাইস কি নাইস লাগছে। আর নিচে যখন তাকাই কি ভয় লাগে, আমার না মাথা থেকে একটা গার্ডার ছিল, সেটা পড়ে গিয়েছিলো, সেটা আবার তুললাম। আর গাড়িগুলো যাচ্ছে, বাবু খালি বলে তুমি এক সাইডে বসো, এক সাইডে বসো। আর এটা যাওয়ার সময় দেখো গাইস, এই জায়গার এই ঝান্ডাগুলোর মধ্যে, মানে এগুলো তো নেপালিদের সব। তো এখানটা একটা রিল করেছিলাম আমি, দেখো তোমরা এই যে দেখো ধুমো দেখো, মানে কুয়াশা যাচ্ছে, দেখো ওইদের তো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। আমি তো ওকে বললাম আলো জ্বালাও, নিয়ে তো আমার তো খুবই ভয় লাগছিল, কি বলবো তোমাদের। তো এই যে দেখো ওই পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে, তাই না? ওই ওই ওপরটায় অনেকে অনেকে উঠেছিল, আস্তে আস্তে দেখো তোমরা এখন বুঝতে পারছো, পুরো পাহাড়টা বোঝা যাচ্ছে, একটু বাদে দেখবে পুরো কুয়াশা, ওর উপরে অনেকে বসে আছে। কিন্তু আমার ভয় লাগছিলো, আমি বসিনি, আর বাবু আমাকে বসতেও দেবে না, ভয় লাগে যদি পড়ে টরে যায়। অনেকেই বসেছিল, আমি মানে ইচ্ছে করছিল কিন্তু আমি যেতে পারিনি। তারপরে গাইজ দেখো ওখানটায় ছেলে মেয়ে অনেকে বসে আছে, ওই পাহাড়গুলো দেখছো বোঝা যাচ্ছে, একটু পরে দেখবে ধুমোতেই ভরে গিয়েছে, মানে কুয়াশায় ভরে গেছে। ওখানটা কিন্তু অনেকেই বসে আছে, এখানে বড় পাথর, এই ছেলেটা মেয়েটা ওর উপরে বসে রিল করছিল, তারপরে ব্লগও করছিল। আমরা মানে আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু বাবু আমাকে একটু উঠতে দেবে না, পরে টরে যেতে যাই তাহলে তো একদম উপরে ওখানে উপরে চলে যেতে হবে। দেখো তুমি কুয়াশাগুলো দেখো, পাহাড়টাকে কিভাবে ঘিরে নিচ্ছে, ওই উপরে ওই যে সব ছেলে মেয়েরা উপরে উপরে কিন্তু বসে আছে। এই যে এটা আসার জায়গা, মানে কুয়াশাটা দেখো পুরো মনে হচ্ছে ধুমো, পাহাড়টা পুরো এই যে কুয়াশায় পুরো ওইটা ঢেকে যাবে, কিচ্ছু বোঝা যাবে না, আস্তে আস্তে পুরো একটুও বোঝা যাবে না, কিন্তু সত্যি কি নাইস লাগছিল। আর এই ধারে রাস্তাটায় পুরো সোজা আমরা নেমেছিলাম, ওই কুয়াশাগুলো দেখা যাচ্ছে, ওই ধারে গিয়েছিলাম শুধু। এবার দেখো সব কিছু তো ব্লকে নেওয়া যায় না, না যতটুকু নেওয়া ততটুকু নিই, এবার সব টাইমে তো নেওয়া যায় না। এই যে তো গাইস দেখো ওই ভিউগুলো দেখো কি, তো গাইস ভিউগুলো দেখো, ওই বাবু একটা জিনিস দেখাচ্ছে, ওর জন্য হাসছিলাম আমি। তো দেখো আস্তে আস্তে না পুরো বোঝাই যাবে না, রাস্তাঘাট চেনা যাচ্ছে না। আমাদের এই যে আমাদের গাড়ি, মানে কি বলবো, গাড়িতে পুরো আলো জ্বালিয়ে তবে যেতে হয়েছে জানো। তো এখানটা একটু বসলাম আমি, ভিউগুলো দেখো। গাড়ির আওয়াজের জন্য না ভয়েসের একটু প্রবলেম হয়, যাই হোক গাড়িটা ঘুরিয়ে নিলাম। গাইস দেখো কত কুয়াশা, গাড়ি দাঁড়িয়ে অনেকটা রাস্তায়, মানে বসলাম একটু রেস্ট নিই, যেহেতু বহু দূর দিয়েছিলাম। আর দেখো কুয়াশায় কি গাইস, আমি আগামী দিনের মানে ব্লগ শেষ করতে পারিনি, ওখান থেকে ঘুরে এসে এত শরীর টায়ার্ড ছিল, এসে যে আমি ব্লগটাকে শেষ করবো তো শেষ করতে পারিনি, এটা পরের দিনের ব্লগ। তো যাই হোক, ভালো লাগছে না, শরীরটা ঝিমঝিম লাগছে, বুঝতে পারলে, ওর জন্য শেষ করতে পারিনি। তো এখন মোটামুটি কাজ হলো, তো এখন ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করব। বাইরের ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা, কিন্তু গরম প্রচণ্ড, এর আগে রোদ ছিল, এখন মেঘলা মেঘলা করছে।
এই যে আমার বাবা এখনো জাগায়নি বাবাকে। আর ব্রেকফাস্ট হয়ে গেছে, বাবু খেয়ে অফিস চলে গিয়েছে। এটা আমার জন্য আজকে ব্রেকফাস্টে করেছিলাম আলু ভাজা আর পরোটা। এটা আমি একটু থেমে খাবো। তো বাবু খেয়ে অফিস চলে গেছে। তারপরে এখন রান্না এখনও বসাইনি, রান্নাটা বসাবো। তো আজকে রান্নাতে মেনু হলো যে এখানটা উস্তা আলু কেটে রেখেছি, আলু আছে, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানটায় আদা রসুন বেশি করে কাটা আছে, যেহেতু পেস্ট করে আমি রেখে দিই। আর এটা হলো থানকুনি পাতা বাটা করব। জানি না এটাকে আরও সবাই কি বলে জানি না, কিন্তু আমি থানকুনি পাতাই বলি। তো এটাকে বাটা করব, উস্তা আলু ভাজা করব, পাঁপড় ভাজবো, পাঁপড়টা বের করে নিই। আর হলো এটা হলো মাটন, এই যে এটা হলো মাটনটা করব। এইটাই হলো আজকে আমার মেনু। তো গাইস, আমার ব্লগটা এখানেই আমি শেষ করলাম। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো। আমাকে সাপোর্ট করলে আমিও তোমাদেরকে সঙ্গে সঙ্গে সাপোর্ট করব। তো যাই হোক, যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম, যেখানে যেখানে গেলাম সেগুলো শেয়ার করলাম। আর থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো যে কোথায় গিয়েছিলাম। বলার কোনো ব্যাপারই নেই, থাম্বনেল দেখলেই বুঝতে পেরে যাচ্ছ, আশা করি পেরে গিয়েছো। তো যাই হোক, বলছি না শরীরটা একটু ভালো লাগছে না। এমনিতে কালকে অনেক রাত পর্যন্ত ছেলের সাথে গল্প করেছি, 1টা বেজে গেছি গল্প করতে করতে। তো যাই হোক, তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে পাশে থেকেও সাপোর্ট করো। নেক্সট ব্লগে আবার আসবো। ও সাইরাম, লাভ ইউ অল।